গুম নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী সুখরঞ্জন বালী। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন। তিনি সাংবাদিকদের বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাকে। বলেন, 2012 সালের 5 নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসলে মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে সীমান্ত পারাপার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সে সময় ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। অভিযোগে শেখ হাসিনার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। সে যখন এমপি ছিল, আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অপহরণ হয়ে যাওয়ার পর এখানে আসছি। আমি সাঈদী সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি। তাকে মেরে ধরে এরপরে টেনে হেসড়ে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে। মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তিনি যেটা হিসাবটা বলেছেন যে 3 মাসের চেয়ে 13 দিন কম, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে।